মোটরসাইকেল চুরির যে ঘটনাটা, তার নাম হলো মিল্টন সরকার বা মিল্টন কুমার সাহা, আবার সোহেল নামেও সে অনেক সময় নিজেকে পরিচয় দেয়। তার বয়স 49। আমরা তাকে শ্রীমঙ্গল থেকে আমরা 2টি মোটরসাইকেল সহ আটক করতে সক্ষম হই এবং জিজ্ঞাসাবাদে তার অন্যান্য তথ্যপত্রগুলো পাই এবং তার পিসিপিআর যাচাইগুলো দেখলাম যে এখন পর্যন্ত 27টি মামলা চলমান আছে। তার মডাস অপারেন্ডি হলো সে কোথাও হাজিরা দিতে গেলে, কোনো বিজ্ঞ কোর্টে আদালতে হাজিরা দিতে গেলে ওইখান থেকে একটা না একটা মোটরসাইকেল সে চুরি করে নিয়ে আসবে। তো এইভাবে আমরা আরও যাচাই করছি তার মধ্যে অন্য নামে কোনো মামলা আছে কিনা, তার পিসিপিআরটা কি যাচাই করলে আমরা পুরোপুরি একটা দৃশ্যপট পাবো। এবং ওই মামলা থেকে আমরা আপনাদেরকে অলরেডি বলেছি, একটা মেসেজ আসলে যে আমরা মোটরসাইকেল যারা ব্যবহার করি, মোটর বাইক, তারা যেন সচেতন হই এবং তারা জন্য কোথাও যদি মোটর বাইক রেখে যায় আমরা যেন লক এন্ড কি তালাবদ্ধ করে রেখে যাই। কারণ সে তালা মানে প্রত্যেকটা চোরের হলো যে তারা তালাবদ্ধ মোটরসাইকেল নেওয়ার চেয়ে তালাবিহীন অর্থাৎ খোলা মোটরসাইকেল তারা খুব সহজেই ক্যাপচার করতে পারে। আমরা প্রযুক্তি সাহায্য নিচ্ছি, কারণ তার কথা মতো বড় ভাইটা কোথায় আছে বাংলা, কারণ তারা অল ওভার কান্ট্রি। তার মামলা, তার বেশি চুরির ঘটনাগুলো দেখেন সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, আমরা এই কয়েকটা জেলায় পেয়েছি। সবচেয়ে বেশি ছিল চিটাগাং। সে ওইখান থেকে নিজেকে ঢাকার জন্য এই মৌলভীবাজারে এসে সে বাসা ভাড়া নিয়ে থাকে এবং এখন তার মিশন এই এলাকায়। যেহেতু ধরতে সক্ষম হয়েছে, এখন হয়তো সে তার মিশন সফল করতে পারবে না। তার যে উস্তাদ নাকি রফিক, তার উস্তাদ রফিককে আমরা ধরার জন্য চেষ্টা করছি। আমার এই হেলমেটটা মার্কা মারা, মানে এই হেলমেট মার্কা মারা হেলমেট। 13 বছর আমি মৌলভীবাজার আছি। আমার গাড়ি তো ওর বাসায়। তুমি টাকা